আমি বেশ আশাহত হয়েছি যে আমি যদি আসলে আমার সাথে যদি তাদের থাকা নাই হয়, তো সেক্ষেত্রে অন্তত বিদায়টা তো আমার সম্মানের সাথে হওয়া উচিত ছিল। তো এটি তো আমি ডিজার্ভ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে 5 আগস্টে যারা কক্সবাজার গেলেন তাদেরকে একটি শোকজ নোটিশ পাঠানো হলো। তো শোকজ নোটিশ পাঠানোর পরে তারা কিন্তু আর আসেননি ঢাকাতে। উচিত ছিল কি ঢাকাতে এসে নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের সামনে বসে তাদের এটার জবাব দেওয়া, কিন্তু তারা সেখানে বসে কিন্তু ফেসবুকে পোস্ট করেছে। তো এটি পোস্ট করার ফলে কিন্তু পার্টির মান সম্মান বাড়েনি, তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা আন্দোলনে যে অবদান রেখেছেন তার চাইতে তো আমার আন্দোলনে অবদান কম না, বা যখন বিপদের সময় ছিল সে সময় তো অবদান কম না। তো এটি বলে আমি আসলে নিজেকে হাইলাইট করতে চাচ্ছি না, কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধিরাই এই এনসিপির বৈধতা। এনসিপি একটি জাতীয় রাজনৈতিক দল এবং ডাকসু ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির অঙ্গন। তো সেক্ষেত্রে আমার তো মতের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার মতের স্বাধীনতা সেটি থাকবে না? মতের স্বাধীনতা তো অবশ্যই থাকবে, এবং মতের স্বাধীনতা যদি কোনোভাবে দলকে প্রভাবিত করে সেটিও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তো আলোচনার জায়গাটি পুরোপুরিভাবে রুদ্ধ করা হয়েছে মূলত আমাকে বহিষ্কারের মাধ্যমে। এখন আমি কোন জায়গা থেকে মনোনয়ন নেব, বা আমি কোনো আলাদা প্যানেল নেব নাকি একা একাই আমি ইলেকশন করব, সেটি তো একান্তই আমার ব্যাপার। অন্তত প্রাইভেসি মেনটেন তো করা উচিত। যেহেতু এখানে এনসিপির কোনো কাজ নেই এই অঙ্গনে, সেহেতু এখান থেকে আসলে প্রশ্ন করা বাবদ জবাব দেওয়া এটি আসলে অনেকাংশেই দুরূহ। শুধু আমার ক্ষেত্রে নয়, আমরা আন্দোলন ঝিমিয়ে যাওয়ার পরে আমাদের সাথে অন্যতম একটি প্রধানতম চরিত্র ছিল যে রিফাত রশিদ। সেই রিফাত রশিদ কিন্তু এখন আর কোনো আলোচনায় নেই। তো রিফাত রশিদ কেন আলোচনায় নেই, কিভাবে তিনি নেই, সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত। তো সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছিলাম। এই পার্টিতে যারা আছে তাদের বয়স কিন্তু খুবই কাছাকাছি। হয়তো কেউ এখনও ছাত্রত্ব অবস্থায় আছে, কারো কারো হয়তো ছাত্রত্ব শেষ হয়েছে, কিন্তু বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই। তিনি আহ্বায়ক এবং আমি মাহিন সরকার, দুজনের বয়সের পার্থক্য খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির যে লেভেল, মানে দুইটার একটি মাঝামাঝি অবস্থানে আছে। যা এনসিপি জাতীয় রাজনীতিতে অলরেডি প্রবেশ করেছে, কিন্তু একেবারে যে ছাত্র রাজনীতির জায়গাটুকু সেটিও কিন্তু তারা ছাড়তে পারেনি। বিভিন্ন সময় তারা আলোচনায় কিন্তু দেখবেন তারা ছাত্র রাজনীতিকে হাইলাইট করেছে। এখন আমি আন্দোলনে কি ভূমিকা রেখেছি তার সাথে আসলে পার্টির সম্পর্ক কম, কিন্তু তারপরও যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসাবে নিজেকে দাবি করে, সেখানে আমার অবস্থান বা আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো, কিন্তু তারা হয়তো অন্য কিছু চিন্তা করেছে। হয়তো আমার সাংগঠনিক দক্ষতা কিংবা অন্য কোনো কারণে তারা আমার প্রতি অনাস্থা রেখেছে, এটি তারাই ভালো বলতে পারবে।